তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো। আমি তোমাদের হীরা ভাই। আমার কথাগুলো তোমরা শুনো। হয়তো তোমরা অনেকেই আমার দিকে রাগ হয়ে আছো, অনেকেই মনে মনে কষ্ট পাইতেছো। যারা ইউটিউব শর্ট চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখো, আমার অনেক অনেক বক্তব্য ছিল আমার এই ইউটিউব চ্যানেলে। কারণ আমার জীবনে সবথেকে যে ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আজকে ভিডিও করার চেষ্টা করেছি। তোমরা আমার কথাগুলো শুনো। তোমরা তো সবাই জানো যে আমার একটি সন্তান ছিল, 18 বছর বয়স। সে একজন ক্রিকেটার ছিল, দুর্ঘটনায় মারা যায়। মারা যাওয়ার পর সে তো এই পৃথিবীর থেকে বিদায় নিছে। আমার একটি ছোট্ট দোকান আছে। এই দোকানদার দ্বারাতে আমি অনেক অনেক মানুষকে সহযোগিতা করি। আমি অনেক অনেক মানুষকে এই ছোট্ট দোকানের সাহায্যেই অনেক অনেক মানুষকে সহযোগিতা করি। সেইটার ফাঁকে ফাঁকে আমি একটি ইউটিউব চ্যানেলে কাজ করছি। দিনের পর দিন আমি কাজ করে যাচ্ছি। যেহেতু আমার একটু শিক্ষা যোগ্যতাটা কম ছিল, এই শিক্ষা যোগ্যতাটা কম থাকার কারণে আমার পাশে আমারই একটি বিশ্বাস্ত লোক সে সুযোগ নিচ্ছে যে ভাই, তোমার কোনো সমস্যা হইলে তুমি আমাকে বলবা, আমি তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাই। তে আমি যদি ভাই একটা কলাও খাইছি, আমি অর্ধেকটা তারে ভাঙ্গা দিয়ে খাইছি। আমি যদি একটা চা খাইছি, তারে অর্ধেক কাপ চা এই কাপের থেকে ডাইলে আমি তারে দিয়ে খাইছি। আচ্ছা, তা হ্যাঁ, যখন যা কিছু আমার কাছে আবদার করছে আমি দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। আমি একজন গরিব মানুষ ভাই। যে ভাই, এই যে মানুষ বলে যে মানুষের পাশে দাঁড়াও। আচ্ছা, আমি তার কি ক্ষতিটা করছিলাম? সে বলতি আমার ইউটিউবের যে জিমেলটা, সে বলতি এটা হ্যাক করছে। বিগত 72 দিন ধরে আমার এই জিমেলটা হ্যাক করছে। হ্যাক করাইয়া সে জুয়া খেলা শুরু করছে। দিনের পর দিন জুয়া খেলতেছে। আর আমার জিমেল যে এই হ্যাক করছে, হ্যাঁ নিজে হ্যাক করে আমাকে বলতেছে। আমি বললাম যে ভাই, আমার এই মোবাইলের কাজ কাম তো যা কিছু আছে সম্পূর্ণ তো ভাই তুমিই করো ভাই। এখন তো আমি ইউটিউবে কেন ঢুকতে পারতাছি না। হ্যাঁ, আমাকে বলতেছে যে তোমার জিমেলটা তুমি ডিলিট করে দিছো। আরে ভাই, জিমেলটা ডিলিট করে দিলে তো আমার নাম্বার আছে। আমি নাম্বারে সার্চ দিলে আমি নাম্বার পাইতাম না। ও করছে কি, আমার জিমেলটা ওর আইডিতে ঢুকাইয়া এমনভাবেই লক করছে যাতে আমি না, মানে আর কি বলবো ভাই, সে এরকম ধরনের শাস্তি সে আমাকে একটা দিয়েছে। সে তো অস্বীকারী। লাস্টে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে লাস্টে আমার পাশে একজন লোক পাইছি। আসল কথা হইল কি, উপরের সৃষ্টিকর্তা যদি একজন মানুষের উপর হাত থাকে, এই পৃথিবীতে সে কোনো জায়গায় এই ভুলটি ঠেহে না। তো সব থেকে ঘটনা হচ্ছে ভাই, আমি সব দিক দিয়ে পারফেক্ট ছিলাম। সব থেকে আমাকে বেশি সহযোগিতা করছে গুগলকে আমি অনেক অনেক ধন্যবাদ। গুগলের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। কারণ ভাই, একটা এই জিমেল যদি নেয়গা ভাই, তে তো সব কিছুই শেষ ভাই, সব কিছু শেষ না ভাই। তো যাই হোক, আমি একজন গরিব মানুষ, আমি এটার মধ্যে কাজ করতেছি ভাই। যে আমারও তো একটা মনের একটা আছে। আমি তো এমনি একজন দুঃখী মানুষ। অসহায় মানুষ। আমি এটার মধ্যে কাজ করতেছি। যখন আমার এই ইউটিউব চ্যানেলটা ছোটো ছিল, তখন সে আমার সাথে এরকম করে নাই। আর যখন এই আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় হয়ে গেছে, তখনই সে আমার সাথে এরকম করছে। আর ইউটিউবের পাশাপাশি আমার একটা প্রোফাইল আছে, হীরা দেবনাথ হীরা। প্রোফাইলেও কাজ করি। আর একটা পেজ আছে, হীরা ভাই 007। এই প্রোফাইলটা আমি মনিটেশন পাইছি। ওলে আমার কোনো ইনকাম নাই, ওলে পেজটা তো আমি মনিটেশন পাইছি। তো এই সুযোগটা আমার দেশে শুনতে আমার সাথে ভাই এরকম ধরনের কাজগুলো করে গেছে। তো আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে, তাদের কাছে আমার এই বিষয়টা দেওয়া যে আমার কি অপরাধ ছিল এই জায়গায়, আমার কি দোষ ছিল সে আমার সাথে এরকম ধরনের এই প্রতারণা করছে। যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবা। অবশ্যই তোমরা আমার